প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা সারা রাজ্যের সঙ্গে বেলদাতেও পরিচালিত হচ্ছে। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এবং দেউলি সুধীর হাই স্কুল, এই দুটি সেন্টারে মোট 260 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রাথমিক স্তরে দীর্ঘ 19 বছর আন্দোলনের পর ইংরেজি প্রবর্তন হলেও প্রাথমিক স্তরে পাশ-ফেল প্রথা চালুর দাবিতে 1992 সাল থেকে দীর্ঘ 33 বছর এই পরীক্ষা পরিচালিত হচ্ছে। এবছর 2025 শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষা 9 অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। এই পরীক্ষায় সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক সুজন মাইতি। এর পাশাপাশি এদিন তিনি সহযোগিতার জন্য বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা লক্ষ্মী দাস অট্ট এবং দেউলি সুধীর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মাঝিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আপনারা অবগত আছেন যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা নামে পরিচিত বেশিরভাগ মানুষই 1992 সালে তার প্রতিষ্ঠা। বিগত সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিক স্তরে ইংরেজি পাশ-ফেল এবং বৃত্তি পরীক্ষা পরপর তুলে দেয়। এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিদগ্ধ মানুষেরা, শিক্ষাবিদেরা গড়ে তোলেন ভাষা শিক্ষা আন্দোলন, যারই ধারাবাহিকতা 1992 সালে প্রতিষ্ঠা হয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদ। আজও পর্যন্ত 1992 সাল থেকে করোনা পিরিয়ডে 2 বছর বাদ দিলে 33 বছরে পদার্পণ করেছে। এটা একটা বিশ্ব ইতিহাসে নজির স্থাপন করেছে। আমাদের দাবি পাশ-ফেল প্রথা চালু করতে হবে। প্রাথমিক স্তরে 19 বছর পরে ইংরেজি ফিরে এলেও পাশ-ফেল প্রথা এখনো আসেনি। বৃত্তি পরীক্ষা, যেটা আগে সেন্টার পরীক্ষা বলে পরিচিত ছিল, সেই সেন্টার পরীক্ষা প্রাথমিক স্তরে শেষ পরীক্ষা, সেটা চালু করতে হবে। প্রাথমিক স্তরে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে। এইরকম কিছু দাবিতে আমাদের এই পরীক্ষা চলছে। এই পরীক্ষা অন্যান্য 5টা পরীক্ষার মতো মেধা যাচাই পরীক্ষা নয়। শিক্ষা আন্দোলনের অঙ্গ হিসাবে পরীক্ষা পরিচালিত হয়। 5 দিন ধরে চলছে। আমাদের পরীক্ষা শুরু হয়েছে 9 তারিখ থেকে, আজকে 4র্থ দিন, আগামীকাল শেষ হবে। এই পরীক্ষায় ছাত্রছাত্রী এই বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে 205 জন, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলাতে প্রায় 4300 জন অংশগ্রহণ করছেন। সারা পশ্চিমবঙ্গে 1,65,000 পরীক্ষার্থী এবছর বসছেন। প্রায় 2300 সেন্টারে পরীক্ষা দিচ্ছেন। আমরা সমস্ত শুভানুধ্যায়ী অভিভাবিকা, সমস্ত যারা ইনভিজিলেটর আছেন, সেন্টার ইনচার্জ আছেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় 5 দিন আমাদের সাহায্য সহযোগিতা করেছে এবং সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSKM হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক।
পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।